ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, হাতেম তাইর নাম শোনেননি এমন মানুষ খুব কমই রয়েছে। সেই হাতেম তাই সম্পর্কে আজকে খুবই আনন্দময় ইন্টারেস্টিং একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি ইনশাআল্লাহ। ঘটনাটি শুনলে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন এবং আনন্দ পাবেন। তো চলুন শুরু করা যাক। 7 জন ডাকাত আর হাতেম তাই। সে অনেক মুদ্দত আগেকার কথা। চীন মুলুক থেকে ইরানে আসার যে পথ, সেই পথ ছিল এক বিরান বেবাহা ময়দান। সারাদিন সারারাত হাহা করত, খাখা করত সেই ময়দানে। সেখানে না ছিল সবজি ফসল, না ছিল জনমনীষী, শুধু এক থুরথুরে বুড়ি থাকত সেখানে, শুকনো গাছের বাকলের মতো। বুড়ির চামড়া শুকনো খসখসে, এবড়ো থেবড়ো মাঠের মতো তার থোবরানো মুখ, আর তার চুল আর সনের দাড়ির মতো ধবধবে সাদা। বুড়ি তাকাতে কুতকুত করে, আর সেই চাউনি যে দেখত তার বুকের রক্ত যেন ঠান্ডা হিম হয়ে যেত। সকলে তাকে ডাকত ডাইনি বুড়ি বলে। ডাইনি বুড়ির 7 ছেলে, 7 ছেলেই জোয়ান মর্দ। ইয়া বড় বুকের ছাতি, মাথায় ঝাঁকড়া চুল, টকটকে লাল চোখ, আর যেন পাথরে খোদাই পাষণ্ড শরীর। শরীরের রং আবলুস কাঠের মতো মিশমিশে কালো। অন্ধকারে হঠাৎ দেখলে দৈত্য বলে মনে হয়। বুড়ির 7 ছেলের গায়ের জোরে হাতিকেও ঘায়েল করতে পারে, কিন্তু গায়ে জোর থাকলে কি হয়? কুরের কুরে, হদ্দ কুরে 7 ভাই। কাজ কারবার দূরে থাক, খড়কুটোও নাড়বে না, খেটে খাবে না কেউ, ঠ্যাঙের উপর ঠ্যাং রেখে বসে বসে খাবে। দুনিয়ায় বেঁচে থাকতে যে মেহনত করে রুজি রোজগার করতে হয়, সেই মেহনতের কথা কেউই ভাবতে চায় না। কিন্তু ছেলেরা না ভাবলে কি হবে? বুড়িকে হর হামেশাই সে কথা ভাবতে হয়। আটা ময়দা থেকে শুরু করে তেল, নুন, লাকড়ি সব কিছুই জোগাড় করতে হয়, রান্নাবান্নাও করতে হয়। যত ভাবনা, যত কাজ, সব যেন বুড়ির একলার। এদিকে 7 ছেলের মুখে আবার যা তা রোচে না। এক একজনের খোরাকিও প্রচুর। রুটি খাবে তো রুটির একটা ঢিবি চাই, ভাত খাবে তো ভাতের একটা পাহাড়। কিন্তু মেহনত না করলে রুটির ঢিবি আর ভাতের পাহাড় আসে কোত্থেকে? 7 ছেলে নিয়ে বুড়ি পড়ল বিষম ভাবনায়। অনেক ভেবে শেষতক বুড়ি বলল, বাবারা, তোরা যখন কেউ খেটে খাবি নে, তখন এক কাজ কর। এই ময়দানের ভিতর দিয়ে কত মানুষ যায় আসে, তাদের কারো কাছ থেকে টাকা করি, কারো কাছ থেকে ঘি, আটা, আবার কারো কাছ থেকে দামি দামি কাপড় চোপড়, হিরে জহরত, এগুলো নিয়ে নিবি। ময়দানের ধারে বসে আমি ভিক্ষা চাইব। যখন বুঝবো যে কারো কাছে দামি জিনিসপত্র আছে, তখন তোদেরকে আমি তা ইশারায় জানিয়ে দেব, আর তোরা ময়দানের ভিতরে গিয়ে তাদের কাছ থেকে সব কিছু কেড়ে নিবি। কেমন, পারবি না? বুড়ির কথা শুনে 7 ছেলে মহা খুশি। সকলেই প্রায় একসঙ্গে সরগোল করে বলে ওঠে, এতে না পারার কি আছে? বড় বড় কাফেলার মহড়া আনিতে পারি আমরা 7 ভাই, আর তুমি বলছো রাহি মুসাফির দুজনের কথা? রাত্রিরে সলা পরামর্শ করে পরদিনই 7 ভাই কাজ শুরু করে দেয়। বুড়ি পথের ধারে বসে থাকে, আর লোক দেখলেই চেঁচিয়ে বলে, গরিব মিসকিনকে একটা পয়সা দিয়ে যাও, বাবা, গরিব মিসকিনকে একটা পয়সা দিয়ে যাও। বুড়ির 7 ছেলে আশেপাশে ঝোপ জঙ্গলে ওত পেতে বসে থাকে, ঠিক যেন শিকারি বাঘ। বুড়ির ইশারা পেলে শিকারি বাঘের মতোই তারা ধাওয়া করে শিকারের পেছনে। সন্ধ্যার সময় যখন তারা ঘরে ফেরে, তারা কোনোদিন আনে টাকা করি, কোনোদিন আনে ঘি, আটা, আর কচিত কখনো নিয়ে আসে রেশমি কাপড়, শাল, দোশালা আর চোখ ঝলসানো হিরে জহরত। বুড়ি বলে শাহী দৌলত। লুটতরাজ করে বুড়ির 7 ছেলে যখন ঘরে ফেরে, তখন তাদের চেহারা দেখে মনে হয় 7 ভাই না 7টা রাক্ষস। কারো কাপড় গেছে ছিঁড়ে, কারো গায়ে রক্তের ছোপ, কারো পিঠে কালশিটে দাগ, ঝোড়ো কাকের পালকের মতো অগোছালো তাদের মাথার চুল। সব মিলিয়ে তখন বিকট তাদের চেহারা। বুড়ির 7 ছেলে হুমহাম করে ডেরায় ফেরে। ডেরায় ফিরেই লুটতারাজের জিনিসপত্র তারা দুমদাম করে ছুঁড়ে ফেলে দেয়। তারপর হাতের কাছে রুটি, মিঠাই, যে যা পায় তাই গপাগপ করে গিলে একজন একজন করে সুরাই পানি পান করে। আরেকটু পরেই হাত পা ছাড়িয়ে গাছতলায় শুয়ে ফোঁস করে নাক ডেকিয়ে ঘুমায়। শুকনো ঘাসপাতা আর লাকড়ি জেলে বুড়ি তখন রান্না করতে বসে। রান্না শেষ হলে অনেক রাত্রিরে বুড়ি তখন ছেলেদের খেতে দেয়। দেয়ালের গায়ে কালো কালো ছায়া ফেলে তারা গো গ্রাসে খায়।
আর খাওয়া দাওয়া শেষ হলে মস্ত বড় বড় হাই তুলে আবার তারা ঘুমিয়ে পড়ে, ঘুমায় বেলা দুপুর পর্যন্ত। ঘুম থেকে উঠে আর এক দফা খেয়ে নিয়ে কেউ গল্পগুজব করে, কেউ মনের আনন্দ গান ধরে, কেউ ঘুরে বেড়ায় ফাঁকা ময়দানে, ডাকাতি রাহাজানি করে আর লুটতারাজের মাল খেয়ে এইভাবে মহা সুট্টিতে তাদের দিন কাটে। কিন্তু চিরকাল কখনো সমান যায় না। কেমন করে জানি 7 ভাই ডাকাতের কথা দুনিয়ায় ফাঁস হয়ে যায়। কেউ আর ভয়ে সেই ময়দানের 3 সীমানা মারাতে চায় না। একদিন যায়, 2 দিন যায়, হপ্তা যায়, মাস যায়, কেউ আর ময়দানে সীমা সরহদ মারায় না। জমানো ঘিয়াটা ফুরিয়ে যায়, টাকা কড়ি শেষ হয়, কিন্তু কোনো মুসাফিরের পাত্তা মেলে না সেখানে। কি হলো, কেউ আসছে না কেন, কেউ আসছে না কেন? হঠাৎ একদিন পথের বাঁকে দেখা যায় শাহজাদার মতো সুন্দর এক নওজোয়ানকে। বুড়ি চোখ কষলে দেখে, ঠিকই তো, যেমন চেহারা তেমন লেবাস পোশাক। শাহজাদা না হয়েই যায় না। কিন্তু শাহজাদা হলে একা কেন? সঙ্গে লোক সরগর নাই কেন? বুড়ি আপন মনে বিড়বিড় করে। আসল কথাটা এই, 7 সওয়ালের জবাব খুঁজতে দিয়ে শাহজাদা হাতেম তাই পথ হারিয়ে সেই ময়দানে হাজির হলো। হাতেমের পণ ছিল কি পণ? না, তিনি আল্লাহর পিয়ারা সৃষ্টি মানুষের কাজে জান কোরবান করবেন। এজন্যই মানুষের কাজে তিনি দেশ দেশান্তর সফর করেন। এইরকম একটা সফরের পথেই দিশা হারিয়ে হাতেম 7 ডাকাতের ময়দানে হাজির হন। ময়দানের পথঘাট ঠিকমতো চিনে নেওয়ার জন্য হাতেম মানুষের খোঁজ করেন, কিন্তু মানুষ কোথায়? শেষতক হাতেম দেখেন কিনা থুরথুরে এক বুড়ি একটা বুড়ো পাখির মতো একলা সেই ময়দানে বসে আছে। মানুষ দেখে হাতেম তাড়াতাড়ি এগিয়ে যান আর বুড়ির কাছে পৌঁছানোর সাথে সাথে হাত বাড়িয়ে বুড়ি হাতেমের কাছে ভিক্ষা চায়। এই ফাঁকা মাঠে বিরান বেবাহা ময়দানে হাতেম যে মানুষের দেখা পাবেন এ কথা তিনি আগে ভাবতেই পারেননি। কাজেই বুড়িকে দেখে তিনি খুব খুশি হন। আর বুড়ি যখন তার কাছে সাহায্য চায় তখন হাতেম মনের খুশিতে দামি হীরার আংটিটি তাকে দিয়ে দেন। বুড়িকে হীরার আংটি দিয়ে পথের খোঁজ নিয়ে হাতেম এগিয়ে যান। আর বুড়ি ভাবতে শুরু করে, একটিমাত্র মুখের কথায় যে লোক হীরার আংটি দিয়ে দিতে পারে না জানি তার কাছে কত ধন দৌলত আছে। এরকম অনেক ভাবাগোনা করে বুড়ি 7 ছেলেকে হাততালি দিয়ে ডাক দেয়। 7 ছেলে দূর দূর হুড়মুড় করে সেখানে এসে হাজির হয়। দামি আংটি দেখে 7 ভাইয়ের চোখ বনবেড়ালের মতো জলজল করে ওঠে। তারা আংটি নিতে এগিয়ে আসে, কিন্তু বুড়ি কাউকে আংটি না দিয়ে শুধু আঙ্গুল তুলে হাতেমকে দেখিয়ে দেয়। বুড়ির কাছে পথের ঠিকানা জেনে যখন হাতেম বেশ খানিকটা এগিয়ে গেছেন, হাতেমকে এগিয়ে যেতে দেখে 7 ডাকাত একাট্টা হয়ে ফিসফিস করে কথা বলে, হিস হিস করে সলা পরামর্শ করে। তারপর তারা হাতেমের পিছু নেয় আর কিছুক্ষণের মধ্যেই তার কাছে যেয়ে পৌঁছায়। নিতান্ত নিরীহ গো বেচারা মানুষের মতো 7 ডাকাত হাতেমকে বলে যে শুধু পেটের ধান্দায় রুজি রোজগারের জন্যই তারা বিদেশে যাচ্ছে। হাতেমের সঙ্গে তারা যেতে চায়। সফরের পথে সঙ্গী পাওয়া গেল ভেবে হাতেমও খুব খুশি হন। নানা রকম কথাবার্তায় হাতেম এগিয়ে চলেন, সঙ্গে চলে 7 ডাকাত। তাদের কি মতলব আছে সে কথা তারা কিছুতেই ফাঁস করে না। হাতেমও কিছু বুঝতে পারেন না। নিশ্চিত মনে ডাকাতদের সঙ্গে এগিয়ে যান। চলতেছেন তো চলতেছেন, একটা ময়দান যদি শেষ হয় সঙ্গে সঙ্গেই আর একটা ময়দান নজরে পড়ে। সেটা পার হলে আর একটা ময়দানের যেন আর শেষ নেই, পথেরও যেন আর শেষ নেই। এইভাবে এক ময়দান ছেড়ে অন্য এক ময়দানের সীমানার একটা পুরন কুয়োর ধারে হাতেম যে এসে দাঁড়িয়েছেন, ঠিক সেই সময়ে ভালো মানুষের ভোল ছেড়ে 7 ডাকাত হঠাৎ রে রে করে আওয়াজ তুলে একসাথে ঝাঁপিয়ে পড়ে হাতেমের উপর। চোখের পলকে যেন এক হলমায় ঘটে যায় অনেক কিছু। এক ডাকাত পিছু থেকে হঠাৎ হাতেমের গলায় ফাঁস লাগিয়ে দেয়, আর 6 ডাকাত হাতেম তাইকে ধারালো তলোয়ার দিয়ে জখম করে তার লেবাস পোশাক ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে কুয়োয় ফেলে পালিয়ে যায়। দাদা আদমের জামানার আদ্যিকালের সেই কুয়ো তো নয়, যেন পাতালে যাওয়ার সুড়ঙ্গ। কোকাফ মুলুকের ঘুটঘুটটি অন্ধকারে জমে আছে সেই সুড়ঙ্গ। সেখানে না আছে এক ফোঁটা পানি আর না আছে এক রত্তি আলো। কবে যে সেখানে পানি ছিল সে কথাও বলতে পারে না কেউ। শুধু বলে যে সাপ বিচ্ছু আর অন্ধকারের আস্তানা জিনের কুয়ো সেটা। বেহুশ হালতে অনেকক্ষণ হাতেম সেই অন্ধকার কুয়োর তলায় পড়ে থাকেন। তলোয়ারের চোট খুব বেশি লেগেছে, লহু ঝরছে পানির মতো। হুঁশ ফিরে পেতে হাতেমের অনেক সময় লাগে। খোদা রহমে হুঁশ ফিরে পেয়েই অন্ধকারে
হাতড়িয়ে হাতিম উপরে ওঠার চেষ্টা করেন, কিন্তু উপরে ওঠার যে কোনো পথই নাই। কুয়োর পার এমন খাড়া আর এমন পিছল যে একটা গিরগিটিও বুঝি সেই পার বেয়ে উপরে উঠতে পারে না। বারবার উপরে ওঠার চেষ্টা করে হাতিম হয়রান হয়ে পড়েন। একটুখানি জিরে নেওয়ার জন্য হাতিম কুয়োর পাঁচিলে ঠেস দিয়ে বসেন। অন্ধকার এতক্ষণে অনেকটা চোখ ছোঁয়া হয়ে এসেছে, কিন্তু কি এক অদ্ভুত ব্যাপার, হাতিমের মনে হয় অনেক মালপত্তর যেন কুয়োর তলায় সাজানো আছে। হাতিম আবার উপরে ওঠার জন্য কোশিশ করেন, একবার দুইবার তিনবার না, কিছুতেই পারা যাচ্ছে না। হাতিম আবার চেষ্টা করেন। এইভাবে দিন কেটে যায়। বিজন মাঠের বুকে সন্ধ্যা নামে, হাতিমের চারপাশে জমা হয় আলকাতরার মতো কালো অন্ধকার রাত্রি। নানা রকম বিপদ আপদ, বালা মুসিবতের কথা ভেবে হাতিম পেরেশান হয়ে পড়েন। আল্লাহর রহমত, পেরেশানিতে হাতিম যখন প্রায় ভেঙে পড়েছেন, তখন তার দুই চোখ ঘুমে জড়িয়ে আসে। সেই ঘুমের মধ্যে হাতিম স্বপ্ন দেখেছেন। একজন বলছেন, হাতিম, তুমি কেন পেরেশান হয়ে পড়ছো? আল্লাহই তোমাকে এখানে এনেছেন। তুমি দেখতে পাচ্ছ না এই কুয়োর মধ্যে কত মানিক মুক্তা, লাল জহরাত সাজানো আছে? এসব তোমার, তুমি সব নিয়ে যাও। খোয়াবের মধ্যেই হাতিম সওয়াল করেন, কিন্তু এত মালপত্তর আমি উপরে ওঠাবো কি করে, আর নিজেই বা উপরে উঠব কি করে? স্বপ্নে দেখা সেই লোক জবাব দেন, সে কথা তুমি ভেবো না। রাত যখন ভোর হয়ে যাবে, দুইজন মুসাফির সে মালপত্র সমেত তোমাকে কুয়োর উপরে তুলে দেবে। কথা শেষ হতেই হাতিমের ঘুম ভেঙে যায়। হাতিম চোখ খুলে তাকান, কিন্তু কিছুই নজরে পড়ে না। কতক্ষণে ফজর হবে হাতিম সেই কথাই ভাবেন। অন্ধকারে একটা একটা তারার রোশনি এসে পড়ছে। হাতিম ভাবেন ওটা হয়তো কুতুব তারা হবে। হাতিমের কাছে মনে হয় হাজার রাত, কিন্তু দুঃখের রাতও শেষ হয় আল্লাহর রহমতে। ভোরের রোশনি ছড়িয়ে পড়ে তামাম দুনিয়ায়। কুয়োর ভিতরকার অন্ধকার যেন একটু ফিকে হয়ে আসে। আর কি তাজ্জব ব্যাপার, ঠিক সেই সময়ে দুজন মুসাফির এসে দাঁড়ান কুয়োর পাশে। দুজনের লেবাস পোশাকি দুধের মতো সাদা ধবধবে। তাদের একজন হাতিমকে ডাক দিয়ে বলেন, একজন মুসাফির তখন বললেন, আল্লাহ তোমার ভালো করুন, তুমি মানুষের জন্য অনেক ভালো কাজ করবে। আর একজন বললেন, আল্লাহর সৃষ্টির খিদমত করাটাই হলো বড় ইবাদত। দুজন মুসাফির উপর থেকে হাতিমের জন্য নতুন জামা কাপড় ফেলে দেন, আর তা পরেই তারা শাঁসা করে কুয়োয় নেমে এসে মালপত্র নিয়ে হাতিম তাইকে উপরে তুলে নিয়ে চোখের পলকে কোথায় যেন গায়েব হয়ে যান। বিপদ থেকে মুক্তি পেয়ে হাতিম প্রথমে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানান, তারপর সেই দুজন মানুষের খোঁজ করেন, কিন্তু কি তাজ্জব ব্যাপার, তাদের আর পাত্তা পাওয়া যায় না। হাতিম অবাক হয়ে তাকিয়ে থাকেন কুয়োর ধারে জমানো মালমত্তার দিকে। তারপর হাতিমের নজর পড়ে। হাতিম তাজ্জব বনে যান। অবাক হয়ে তিনি দেখেন যে কুয়োর পাশে ঝকঝক করছে টাকার একটা স্তূপ, আর এক পাশে ঝলমল করছে মোহরের আরেকটু স্তূপ। আর ওটা কি? অবাক কাণ্ড, ভোরের আলোয় রোশনি ঠিকরে পড়ছে হীরা জহরতের স্তূপ থেকে। এত টাকা, এত মোহর, এত হীরা জহরত, কিভাবে এই শাহী দৌলত কুয়োটার মধ্যে চাপা পড়েছিল? হাতিম অবাক হয়ে সেই চিন্তা করে। বিস্ময়ের ঘোর কাটতে না কাটতে আরেক চিন্তা হাতিমের মাথায় খেলে যায়। এই দৌলত কি কাজে লাগবে? নিজে তিনি টাকার লোভী নন, মাল দৌলতে তার দরকারও নেই। তবে হ্যাঁ, ঠিক হয়েছে। হাতিমের চোখ মুখ খুশিতে ঝলমল করে ওঠে। টাকার জন্য যে 7 ভাই ডাকাত মরুভূমিতে হন্যে হয়ে ঘুরে বেড়ায়, এই টাকাটা তাদের ভিতর বিলিয়ে দিতে হবে। আহা, গরিব বেচারীরা মরুভূমির মধ্যে থাকে, কোনো কাজকর্ম জানে না, করেও না। পেটের জ্বালাতেই তাদেরকে ডাকাতি রাহাজানি করতে হয়। হাতিম আরও চিন্তা করেন, যদি এই সব মালমত্ত ধন দৌলত আমি তাদের মধ্যে বিলি করে দেই, আর সেই সঙ্গে কিভাবে হালাল রুজি রোজগার করতে হয় সেসব কথা শিখিয়ে দেই, তাহলে খোদার রহমতে ডাকাতগুলো হয়তো আবার সত্যিকারের মানুষ হয়ে যাবে, আর লুটতারাজ করবেন না। সুবহানাল্লাহ, মানুষের চিন্তাভাবনা কত মহান দেখুন। শেষ পর্যন্ত শুনুন, সামনে আরও অনেক মজাদার এবং শিক্ষণীয় কথা রয়েছে। এইসব কথা ভেবে মালমত্তা কুয়োর ধারে রেখে হাতিম একাই এগিয়ে যান। অনেক পথ পেরিয়ে ময়দানের ধারে এসে দেখেন সেই যে থুরথুরি ডাইনি বুড়ি, সেই বুড়ি পথের মাঝখানে বসে নিজের মাথার উকুন মারার চেষ্টা করছে। কিন্তু উকুনগুলো এত বজ্জাত যে বুড়ি মাথায় হাত দিতে না দিতেই মাথার এদিককার উকুন ওদিকে আর ওদিককার উকুন এদিকে লুকোচুরির মতো পালিয়ে বেড়াচ্ছে। বুড়ি কিছুতেই উকুন ধরতে পারছিল না, তাই রাগ করে 2 হাতে মাথা চুলকাচ্ছে, আর এক গাছি সাদা চুল হাতের টানে উপরে গেলে উকুনগুলো 7 খানদান 14 গোষ্ঠীকে গালিগালাজ করছে।
হাতেমকে দেখেই উকুন মারা বন্ধ রেখে শুকনো ডালের মতো হাত বাড়িয়ে বুড়ি মুখস্থ বলি আওড়ানো শুরু করে, গরিব মিসকিনকে একটা পয়সা দিয়ে যাও। হাতেম বুড়ির কথা শুনে একটুখানি হেসে বলেন, দেব বুড়িমা, খোদার রহমত হলে অনেক টাকা দিয়ে যাব তোমাকে, কিন্তু টাকা বয়ে আনবে কে? তোমার ছেলেরা গেল কোথায়? হাতেমের কথা শুনে বুড়ি বেজির মতো চোখ তুলে কুতকুত করে তাকায়, ওমা, এ আবার বলে কি? টাকা আনতে মানুষ লাগবে কেন? শেষ পর্যন্ত ছেলেদের ধরিয়ে দেবে নাকি পুলিশের কাছে? হাতেম বুড়ির ভাব বুঝতে পারেন, হেসে বলেন, তোমার কোনো ভয় নেই বুড়িমা, খোদার রহমতে অনেক টাকা পেয়ে গেছি ময়দানের মাঝখানে। সেই টাকা 7 জনেও বয়ে আনা কঠিন, আমি একা আনবো কি করে? বিশ্বাস না হয় এসো আমার সঙ্গে, নিজের চোখেই দেখতে পারবে। বুড়ির বিশ্বাস হয় এতক্ষণে। 7 ছেলেকে সে ডাক দেয় 7 বার হাততালি দিয়ে। আর কি তাজ্জব ব্যাপার, আশেপাশে ঝোপ জঙ্গল থেকে বুড়ির 7 ছেলে যেন জমিন খুঁড়ে হাজির হয় সেখানে। 7টা দৈত্যের মতো 7 ডাকাত হাতেমকে ঘিরে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। টাকার জন্যে বুড়ির আর তর সয় না। সে হাতেমকে বলে, কই বাবা, টাকা দিলে না, টাকা কোথায়? হাতেম হেসে বলেন, টাকা দেব বই কি বুড়িমা, তবে তার আগে আমার একটা কথার জবাব দাও। আমার দিকে ভালোভাবে তাকিয়ে তোমরা বলো দেখি, আমাকে কেউ চিনতে পেরেছে কিনা? বুড়ি চিনতে না পারলেও বুড়ির 7 ছেলে ঠিকই হাতেমকে চিনতে পারে। খানিকটা ভয়ও পেয়ে যায় তারা। ময়দানের মাঝখানে জিনের যে কুয়ো থেকে বুকে হেঁটে একটা টিকটিকিও উঠে আসতে পারে না, আর জলজন্ত এই লোকটা কিনা সেই কুয়ো থেকে উঠে এলো কি করে? এ কি মানুষ না আর কিছু বুঝে উঠতে পারে না তারা। হাতেম যখন তাদেরকে আবার ওই একই সওয়াল করেন, তখন বুড়ির বড় ছেলে মাথা নিচু করে কোনো মতে শুধু একটা কথা বলে, হ্যাঁ বাবা, চিনতে পেরেছি, তবে আমাদের দোষ তুমি মাফ করে দাও। নিশ্চয় তুমি উলিয়া উলিয়া না হয় জিন, ফেরেশতা হবে, নইলে ওই কুয়ো থেকে উঠে এলে কি করে? হাতেম বলেন, তোমরা ভুল করছো, আমি জিনও নই, ফেরেশতাও নই, আবার কোনো উলিয়া উলিয়াও নই। আমি তোমাদের মতোই একজন সাধারণ মানুষ। আল্লাহর রহমতেই ওই কুয়ো থেকে আমি উঠে এসেছি। হাতেমের কথা শুনে বুড়ির 7 ছেলে জোর করে মাফ চায়, বলে, তা না হয় বাবা, নিশ্চয় তুমি একজন কামেল দরবেশ, খোদার নেক বান্দা তুমি, আর সেজন্যই তো খোদা তোমাকে বাঁচিয়ে রেখে উপরে ওঠার তৌফিক দিয়েছেন। হাতেম বলেন, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারছো, হায়াত ও মউত যার হাতে, সে আল্লাহই আমাকে বাঁচিয়ে রেখেছেন, আর অনেক ধন দৌলত দিয়ে তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। তোমরা যদি রাহাজানি ছেড়ে আবার ভালো হও, তবে সব টাকা আমি তোমাদের দিয়ে যাব। হাতেমের কথা শুনে বুড়ির 7 ছেলে ঝরঝর করে কেঁদে ফেলে। শুধু একটা ছেলে বলে, হুজুর, পেটের জ্বালাতেই আমরা এমন মন্দ কাজ করি। আমাদের খোরাক পোশাকের ভাবনা যদি মিটে যায়, তাহলে কেন আমরা এই বদ কাজ করব? হাতিম তাদের কথা মন দিয়ে শোনেন। তার চোখের পানি টলমল করে। তার মনে তখন এই মানুষগুলোর জন্য খুব মায়া হয়। তিনি বলেন, হায়াত মউত যেমন আল্লাহর হাতে, রিজিক দৌলতও তেমনি আল্লাহর হাতে, তবে তার জন্য খুব মেহনত করতে হয়। তোমরা যদি আল্লাহর পথে রুজি রোজগারের চেষ্টা করো, তাহলে আল্লাহর রহমতে তোমাদের কোনো অভাব থাকবে না। আর কাজ করবারের জন্য যদি তোমাদের টাকা পয়সার দরকার হয়, ইনশাআল্লাহ সে টাকা আমি তোমাদের দিয়ে যাব, তবে কিনা একটা শর্ত তোমাদের মেনে চলতে হবে। হাতেমের কথা শুনে পাথরের মতো শক্ত 7 ডাকাতের মন গলে যেন 7 ইদার আর পানির মতো হয়ে যায়। হাতেমের হাতে হাত রেখে তারাও তাওবা করে আর প্রতিজ্ঞা করে যে কখনো তারা এইরকম কাজ করবে না, ডাকাতি রাহাজানি করবে না, রাহি মুসাফির বা অন্য কারো উপরে জুলুম করবে না। মেহনত করে তারা হালাল খাবে, সত্য কথা বলবে, আর আল্লাহর পথে থেকে ভালো কাজ করে দিন গুজরান করবে। 7 ভাই ডাকাত তাওবা করে একেবারে ভালো মানুষ হয়ে যায়। হাতেম তাদের কথা শুনে তাদের পরিবর্তন দেখে খুব খুশি হন, আর কুয়োর ধারে যত ধন দৌলত পড়েছিল 7 ভাইয়ের মধ্যে বিলি করে দেন। বুড়িকেও অনেক টাকা দিয়ে দেন। বুড়ি তখন খুশিতে কি যে করবে আর কি যে বলবে নিজেই তা বুঝে উঠতে পারে না। টাকা ছেড়ে মোহর ধরে, মোহর ছেড়ে হিরে জহরত তুলে নেয়। একবার হাসে তো আরেকবার কাঁদে। বুড়ির অবস্থা তখন একেবারে পাগলের মতো। তারপর হাতেম তাইর জন্য দোয়া করে বুড়ির 7 ছেলে সমস্ত ধন দৌলত নিয়ে ডেরার দিকে পা বাড়ায়, আর আল্লাহর নাম নিয়ে হাতেম মানুষের কাজে ময়দানের পথে এগিয়ে যান। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে দয়া করে একটি লাইক দেবেন, আর এমন আরও ইসলামিক ভিডিও এবং শিক্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।